বিকেলের নাস্তায় খুব সহজেই এভাবে পাতাকপি ও গাজর দিয়ে পাকোড়া বানিয়ে নিতে পারেন। কোনো ঝামেলাই নেই, একেবারে কম সময়ে। তো সেজন্য আমি প্রথমে পাতাকপি কুচি করে নিলাম। এভাবে একদম কুচি কুচি করে নিতে হবে। পাতাকপি দিয়ে দিলাম প্রথমে, তারপর দিয়ে দিলাম কিছুটা গাজর। গাজরগুলোকে আমি গ্রেটার দিয়ে, সালাদের মেশিন দিয়ে গ্রেট করে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ ফালি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। আর দিয়ে দিলাম এটা নুডলসের মসলা দিয়ে দিলাম, এখানে 2 প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে এবার মসলাগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজ, কাঁচামরিচটা একটু কষলে নিব ভালো করে। তারপর মসলাগুলো আমি ইয়ে পাতাকপির সাথে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টো ডিম আর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে দিয়ে দিলাম 1/2 কাপের মতো। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দিয়ে এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম অনেকক্ষণ মাখাতে, মাখাতে খুব মসৃণ হয়ে যাবে, একদম বাঁধাকপির ঝোল বেরিয়ে যাবে, এই পর্যন্ত কিন্তু মাখিয়ে নিতে হবে। এভাবে একদম মসৃণ হয়ে যাবে মাখাটা। খুব ভালো করে সবকিছু মাখিয়ে এবার গোল, গোল করে ভেজে নেব। ব্যাস কত সহজে বানানো যায়। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল। রান্নার তেলটা হালকা গরম হয়ে আসলে এবং চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এভাবেই কিন্তু পাকোড়াগুলো ভেজে নিতে হবে। পাতাকপির পাকোড়া হতে কিন্তু বেশি সময় লাগে না। তাই চুলার আঁচটা ১ম থেকেই কমিয়ে রাখতে হবে। না হলে কিন্তু পুড়ে যাবে এটা। দুটো সাইড কিন্তু পাতলা, পাতলা করে দিয়েছি যাতে মুচমুচে হয় সেজন্য। একদম ছোট, ছোট করে দিয়ে দিলাম পাতলা, পাতলা করে, তাহলে বেশি মুচমুচে হবে, ভালো লাগবে। তো আমি একে, একে একটা প্যান ভরে দিয়েছি যতটুকু আটে। তারপর একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড দিয়ে দেব। এভাবে পাতলা করে দিলে কিন্তু মচমচে হয়। তো আমি একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড উল্টে দিব। ২ পিঠ যখন লাল, লাল মুচমুচে হবে তখন আমি সবগুলো উঠিয়ে নেব। একদম পাকোড়াগুলো ১ম থেকে শেষ পর্যন্ত একদম লো আঁচে রাখতে হবে হিটটা। তাহলে কিন্তু পাকোড়াগুলো মচমচে হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এবার ভাজা হয়ে গেলে আমি পাকোড়াগুলো সুন্দর করে উঠিয়ে নেব। শীতকালে গরম, গরম বিকালের নাস্তায় কিন্তু এই গরম, গরম পাকোড়া কিন্তু বেশ ভালো লাগে চায়ের সাথে। তো এতটাই সহজ, বানাতে খুব তড়িঘড়ি করে হয়ে যায়। তো আমি একে, একে সবগুলা ভেজে নেব। আবারও দিয়ে দিলাম আরেকটা স্টেপ। ১ম এক ধাপ ভেজে নিলাম, এখন আরেকবার দিয়ে দিচ্ছি। তো এভাবে করে এভাবে একদম সবগুলো ভেজে নেব ২ পিঠ করে। লাল, লাল করে ভেজে মুচমুচে করে সবগুলো উঠিয়ে নেব। ব্যাস হয়ে গেল পাতাকপির পাকোড়া। ইচ্ছা করলে এখানে আপনারা পাতাকপির সাথে আরো সবজি এড করতে পারেন। তাহলে কিন্তু সেটা সবজি পাকোড়া হয়ে যাবে। আমি যেহেতু আজকে শুধু পাতাকপির পাকোড়াই বানিয়েছি, ব্যাস এই তো হয়ে গেল। বাচ্চারা কিন্তু ঝটপট সস দিয়ে খেয়ে নিবে। তো বিকেলের নাস্তা অথবা অতিথি আপ্যায়নে কিন্তু বেশ সুন্দর একটা আইটেম হতে পারে। এখন এই শীতের দিনে বেশ সবজি পাওয়া যায়। পাতাকপি এখন এভেইলেবল। এখনই কিন্তু পাতাকপির পাকোড়া খাওয়ার খুব সুন্দর একটা সময়।